ওঠ ওঠ ওঠ। গাধা ঘুম থেকে ঠাস করে উঠছে। কি হয়েছে রে? বলছে, গাধা তুই শালা আসলেই একটা গাধা। এক লোকের দুইটা প্রাণী ছিল। আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা ছাগল আর একটা গাধা। ছাগল আর গাধা একদিন শুয়ে আছে মাঠের উপরে, বাড়ির সামনে, মালিকের বাড়ির সামনে। ছাগলও ঘুমায়, গাধাও ঘুমায়। হঠাৎ করে ছাগল লাফ দিয়ে উঠছে, তো ডাকতেছে গাধা, গাধা গাধা ওঠ ওঠ ওঠ। গাধা ঘুম থেকে ঠাস করে উঠছে। কি হয়েছে রে? বলছে, গাধা তুই শালা আসলেই একটা গাধা। ঘুম থেকে ওঠার পরে বলছে, তুই আসলে একটা গাধা। তো গাধা মনে মনে ভাবে, কি রে, আর হইলটা কি? বলছে, দোস্ত আমি তো গাধাই, আবার গাধা বলে গালি দিস কেন? তো ছাগল বলছে, কি রে, তুই কি বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কত আদর করে, চা দেয়, কফি দেয়, খ্যার দেয়, ভুসি দেয়, কত আদর, কত ভালোবাসা, আর তোরে সারাদিন কিলাই আর লাথি মারায়। তো গাধা বলছে যে রাইট, তুই কথা ঠিকই বলেছিস, মালিক তোরে বড্ড ভালোবাসে। আচ্ছা ছাগল বলতো বাবা, এই যে মালিক তোরে ভালোবাসে, এটা কি অনেক আগের থেকেই ভালোবাসা না ইদানিং আলগা পিরিত শুরু করেছে? বলছে, ইদানিং আলগা পিরিত শুরু হয়েছে। বলছে, আরে পাগলা কেন? বলছে, তা তো জানি না। বলছে, আরে তাকায় দেখ, সামনে কুরবানির চাঁদ উঠছে। ঠিক কিনা বললেন না যে ভাইরা? তোকে সামনে দিবে যে এইটা, বোঝেন নাই? তো জন্মের খাওয়া খাওয়াচ্ছে, খা, জন্মের খাওয়া খা। বললাম, মুরব্বী আব্বাজান, আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টেনশন টেনশন, সুদখোরের নামাজ নাই, কালাম নাই, গাড়ি বাড়ি বিশাল বড়, আল্লাহ খাওয়ায় খাওয়ায় ভুড়ি মোটা বানাচ্ছে। আপনি মনে রাখবেন, ঘুষখোর মরলে কনফার্ম জাহান্নামী, আর মুত্তাকি বান্দা মরলে উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, তুই তাকওয়া নিয়ে মরলে আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে রেডি করে রেখে দিয়েছি। আপনি কেন টেনশন করেন? আচ্ছা বলেন তো, আর একটা এক্সাম্পল দিই। আমি যখন শরহে ওয়াকায়া পড়তাম, আমাদের মাদ্রাসার যাত্রাবাড়ির শায়েখ আসতেন, মাহমুদুল হাসান সাহেব, অনেক বড় একজন আলেম। ওনারা অনলাইনে আসেন না, অফলাইনে কাজ করেন। তো হুজুর এসে একটা উদাহরণ দিয়েছিলেন যে দেখবেন যে সুদখোর, তার ভুঁড়ি দেখবেন এইরকম, আর ঘুষখোরের ছেলেগুলো আছে দেখবে এদের গাল টপ্পা টপ্পা লাল লাল গাল, এমন খাওয়া খায় পুরো ভুঁড়ি মোটা, গালগুলো টপ্পা টপ্পা গাল। তো হুবিরা ভালো করে বুঝবেন, যার হৃদয়ে তাকওয়া আছে সে মরলে সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়া। অতএব আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমি রবকে ভয় করার মতো ভয় করো। প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্লেসে প্লেসে, বিয়ের ক্ষেত্রে তাকওয়ার দরকারটা আছে না নাই? আছে। আমি দোয়া করি সবার জন্য আল্লাহ তাআলা যেন নেককার মেয়ে দিয়ে দেয় এবং সবাইকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেয়। পড়া আমিন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? না। 2 নাম্বার কথাটা কি বলা যাবে না শেষ করে দেব? আচ্ছা দেখি আপনারা কতটা অ্যাক্টিভ আছেন। ওই দুজন কই যায়? ওই দুজন কই যায়? আচ্ছা 2-1 জন উঠলে সমস্যা নাই, 3-4 জন উঠবেন না। বসে পড়েন ভাই, আমার বসে পড়েন, এই বসে পড়েন। আচ্ছা তাকবীর আমার চোখে, look at my face, তাকবীর দাও, let's make the performance, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা এসেছেন আজকে এখানে মাহফিলে, যুবক ভাইরা, মরতে তোমাদের হবে না, তাই না? হবে কি হবে না? মরণের কোনো বয়স কি আছে? না। মরণ যুবক দেখে না, মুরব্বী দেখে না, কোনো বয়স দেখে না। যখন যার হায়াত লেখা আছে সেই সময়ে তার মরণ দিবে একজন, তিনি কে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, everyone has a specific time to die. যুবক হোক, মুরব্বী হোক, সবার জন্য হায়াতের নির্ধারিত সময় বেঁধে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ।
আমার মাহফিল সেই দিন ছিল রাজশাহীর নওগাঁতে। আমার বাসার থেকে কয় মিনিট হবে, 3 ঘন্টা রাস্তা হবে। মাহফিলে বসে আছি, এরকমই একটা মাহফিল, যুবকদের দ্বারা ভরপুর একটা মাহফিল ছিল। হঠাৎ করে মাহফিল কমিটি আমাকে একটা স্লিপ দিয়েছে লম্বা করে। আমি খুব রাগ করি, মাহফিলের মধ্যে স্লিপ দিয়ে রাগ করি। তো বললাম, কেন এই স্লিপটা আপনাদের? ওয়াজ তো সুন্দর চলতে, সবাই তো বসে আছে। বলছে, হুজুর একটু কাইন্ডলি স্লিপটা পড়বেন, তাহলে বুঝবেন কেন দিয়েছি। আমি আবার বললাম যে ভাই ঠিক আছে, সমস্যা নেই। স্লিপটা হাতে নিলাম, দেখলাম স্লিপে লেখা আছে, ভালো করে বুঝবেন। হুজুর, আপনার একজন ভক্ত যুবক ছেলে আপনার ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে রাত 12টায় বের হয়েছে। সে জানতো না যে আপনি আসবেন। যখন সে বাসার থেকে বের হয়েছে, রাস্তা হচ্ছে গলি, এটা হচ্ছে মেইন রোড।